পক্ষান্তরে নিউজ 8 মে 2024 বিপ্লবের মাত্র মাস দুয়েক আগের, যেখানে কর্মসূচিতে না যাওয়ার কারণে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে রুমে তালা দিয়ে 12 জন শিক্ষার্থীকে বাইরে থাকতে বাধ্য করা হয়েছে রাত্রেবেলা। এই ধরনের সংবাদগুলো ছিল প্রতিনিয়ত। ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ার কারণে মারধর করা, কিল ঘুষি করা, হাত পা ভেঙে দেওয়া, মেরে ফেলার মতো ঘটনা তো আপনারা দেখেছেন যে বুয়েটে ঘটেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও নির্যাতনের শিকার হয়ে হাফিজুর, যিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তো এই ধরনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। হাত পা ভেঙে দেওয়া, হকি স্টিক দিয়ে দাঁত টেনে তুলে ফেলা, এই হল থেকে 3-4 তলা থেকে ফেলে দেওয়া, এবং ফেলে দেওয়ার পরে সূর্যসেন হলের এই গল্প আমরা শুনেছি এবং আপনারা অনেকেই জানেন যে সেখান থেকে 3 তলা থেকে একজন শিক্ষার্থীকে নির্যাতন করে ফেলে দেওয়া হয় মহসিন হল থেকে, এবং সে পড়ে যাওয়ার পরে তার হাত পা ফেটে যায়, ভেঙে যায়, রক্ত ঝরছিল। সে হামাগুড়ি দিয়ে একটি এই রেজিস্টার ভবনের মধ্যে, আপনারা জানেন যে শিক্ষার্থীদের যে বহনকারী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো রাখা হয়, সেই বাসের অভ্যন্তরে গিয়ে তিনি আশ্রয় নেন। রাত্রেবেলা সেই ব্লাডের দাগ দেখে দেখে সেই বাসের ভিতর থেকে সেই শিক্ষার্থীকে খুঁজে বের করে ছাত্রলীগ তার উপর পুনরায় আবার নির্যাতন করে। তো এই ধরনের ঘটনাগুলো ছিল নিয়মিত। জিয়া হলে, আমি যেই হলে ছিলাম সেই হলে ছাত্রলীগের 12টা রুলস ছিল, 14টা রুলস ছিল, এবং কোনো কোনো সময় চেঞ্জ হইতো, কখনো 12টা, কখনো 14টা রুলস ছিল। ছাত্রলীগকে যারা হলে থাকবে তাদের বাধ্যতামূলক এই রুলসগুলো মানা হইতো। এই রুলসগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আরমান ভাই এবং রিয়াদ যুবা বর্ণনা করেছেন। এর মধ্যে 5 নম্বর রুলসটা ছিল ছাত্রলীগের সকল প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। ছাত্রলীগের সকল প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে হবে, নাহলে হলে থাকা যাবে না। তারপরে আপনার 13 নম্বর, ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কঠোর ব্যবস্থা মানে হচ্ছে কখনো স্টাম্পদের পিটিয়ে হাত পা ভেঙে ফেলা, কখনোই হকি স্টিক দিয়ে মেরে নির্যাতন করে দাঁত তুলে দেওয়া, কখনো হাত পায়ের নখ তুলে দেওয়া, কখনো সারা রাত বাইরে দাঁড় করে রাখা, সারা রাত কান ধরে দাঁড় করে রাখা, সারা রাত মারধর করা, কখনো হল থেকে বের করে দেওয়া, কখনো মারধর করে প্রভোস্ট নিজে গিয়ে পুলিশে তুলে দেওয়া। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমার জিয়া হলে আমার বড় ভাই ডাকসুর বর্তমান কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, আপনার তার নাম শুনেছেন। তার শুধুমাত্র একটা মেসেঞ্জারে একজনকে একটা মেসেজ দিয়েছিল যে কোনো একটা ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে। সেই ইস্যুটা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিল, লীগের বিরুদ্ধে গিয়েছিল, যে কারণে তাকে নির্যাতন করে তৎকালীন প্রভোস্ট বিল্লাল নিজে শাহবাগ থানায় তুলে দিয়ে এসেছিল। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদেরকে রক্ষা করা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রভোস্ট নিজে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্রলীগের মতো একইভাবে শিক্ষার্থীদেরকে নির্যাতন করতেন।